লজ্জ শ্যামপট্ট শাড়ি পরিধান, কৃষ্ণের অনুরাগ হয় নবীন বসন, প্রণয় মান পঞ্চলিকায় পক্ষ আচ্ছাদন। বলো রাধে রাধে। এই তো সদ্গুরু, সদ্গুরু কৃপা করে পৌঁছবে। আমরা হাওয়া খাচ্ছি না, লাইটের আলো পাচ্ছি। এই বাল্বটা কি জানো? বাল্বটা শীর্ষ, আর তারটা হলো শ্রী গুরুদেব, আর ইলেকট্রিক ভগবানকে বহন করবার ক্ষমতা, হৃদয়ে ধারণ করবার ক্ষমতা গুরু বৈষ্ণব আছে। তার কৃপা বহন করে নিয়ে এসে তোমাকে স্পর্শ করতেই তোমার জ্ঞানের আলো জ্বলে উঠবে। বলো রাধে রাধে। রাধে রাধে। যতক্ষণ না পর্যন্ত তুমি সেবার অধিকারী নহে, কঠিন তপস্যা করতে না পারলে, ভজন করতে না পারলে, তৎক্ষণ ভাববে যে আমার এখনো কৃপা হয়নি। কৃপা শব্দের অর্থ কি? কৃপা শব্দের অর্থ হলে কৃপ ধাতু আর তিন প্রত্যয় যোগ করে কৃপার কথা জাত হয়েছে। কৃপা শব্দের অর্থ, কৃপ শব্দের অর্থ কৃপয়া আশিত সবন্ধনে কৃপয়া, অর্থাৎ গুরুদেব কৃপা করে বেঁধে দেবেন ভগবানের সঙ্গে। নিতাই গৌর হরি। তো বিল্বমঙ্গল ঠাকুরের যদি এই প্রকার হতে পারে, আমাদের কেন হবে না? এবার কেউ কেউ বলবে বুঝলাম বুঝলাম বুঝলাম, বাবা ঠিকই তো বলেছেন, আমরা তো সেই ভগবানেরই সন্তান, আমাদের তো ওখানেই যেতে হবে, আমরা তো সব ঠিকঠাক আছে, ঠিক আছে, যেতে হবে। কি এইবার কোন পথে যাবেন? খোলা করে বললাম না, আজকে আমি একটু খোলা করে ঘরোয়া কথা বলবো। কোন পথে যাব? তুমি বলবে যত মত তত ঠাকুর, যত মত একদিকে গেলেই না, তাহলে কেমন? কেউ আর বলে চৈতন্য চরিতামৃতে না বলেছেন, এ ধ্বনি চৌদিকে ধায়, চতুর্দিক থেকে ভগবানের নাম চলে আসছে। এ ধ্বনি চৌদিকে ধায়, অণ্ডভেদী বৈকুণ্ঠে যায়, বলে পৈশে জগতের গানে। এ ধ্বনি বড় উদ্ধত, পতিব্রতা গণের ভাঙে ব্রত, বিশেষত যুবতীর গণে। যুবক যুবতীদের টেনে হিস্ট্রে নিয়ে আসে কৃষ্ণ নামের ধ্বনি। যেদিকে খুশি সেদিকে ছিল, চৌদিক থেকে আসছে, একদম গেলেই তো পারে। অত সহজ নয়। কোন উদ্দেশ্য, কোন ভাব নিয়ে কিভাবে রামকৃষ্ণ ঠাকুর লিখেছেন, বলেছেন যত মত তত। কিন্তু আমাদের নিখিল শাস্ত্র তা বলেনি। আমাদের সনাতন ধর্ম বলেছে ভগবান কাছে যেতে হলে রাস্তা মাত্র তিনটে। ধ্যান দেবে, আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কথা হবে। আজকে তার 7 দিন আর 5 দিনের কথা হবে না, এবারে তোমাদের সঙ্গে শুধু দেখা করতে এসেছি, তাই না? আউট অফ মাইন্ড আউট অফ সি, দেখলেই আর ভালোবাসা বাড়ে। অনেকদিন থেকে দেখা সাক্ষাৎ নাই, প্রেম প্রীতি ভালোবাসা কমেও গেছে। এবার দেখি একটু আর একটু জাগিয়ে যাই, সামনে যদি মা কৃপা করে বেশি করে হবে। জয় শ্রীরাধে। তো রাস্তা কয়টা বললাম? 3টা। মণি ধ্যান দাও, ওদিকে মুখ কেন? মনীষা ওদিকে দেখাচ্ছ কেন? ওই সারা অন্য দুটো অল্প বয়স তো, দুটো গল্প করছে। হ্যাঁ, বাড়ি যাস না। ধ্যান দেবে। ভগবানের কাছে যাওয়ার রাস্তা হলো 3টে আমাদের ধর্মে। আমরা অনেকে উত্তর দিতে পারি না। কয়টা পথ? 3টে। কি কি? জ্ঞান, কর্ম, ভক্তি। বলো রাধে রাধে। রাধে রাধে। জ্ঞান, কর্ম, ভক্তি। অন্তরেষ্টে আজকে প্রশ্ন করেছিল, বাবা আমাদের মধ্যে কে কে আছে মূর্তি পূজা মানে না? বাবা আমাদের মধ্যে তিলক মালা মানে না, আমাদের মধ্যে এখানেই আছে। আমাকে খুব ডাকে, মূর্তি পূজা মানে না, মালা ঢালা নাই।
কিন্তু তারা ঠিক আছে, তাও আমি খারাপ বলতে পারি না। সাংখ্য দর্শন কপিল ভগবান মা দেবভূতিকে যে তত্ত্ব নির্দেশন করেছিলেন, ভগবান জন্মগ্রহণ করলেন কপিল, আর কপিলকে বাড়িতে রেখে ঋষি কর্দম চলে গেলেন সাধনা। ভগবানকে পাওয়ার পরে ভগবানকে রেখে আবার সাধনা চলে গেলেন। তার মানে মন্ত্রটা মানে না, এর কারণ আছে। আমি যাচ্ছি না ওদিকে। বলবার তাৎপর্য হলো জ্ঞান, জ্ঞান কর্ম ভক্তি, জ্ঞান কর্ম ভক্তি ত্রিবিধ সাধন, ব্রহ্ম আত্মা ভগবান ভয় প্রকাশন। কি সিদ্ধান্ত আমাদের চৈতন্য চরিতামৃত। জ্ঞান কর্ম ভক্তি ত্রিবিধ সাধন। জ্ঞানীর কি? জ্ঞানীর ব্রহ্ম নিরাকার ব্রহ্ম উপাসনা। আমাদের জ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা আত্মা দর্শন করেন, আর ভক্তের ভগবান। নীলমঙ্গল ঠাকুরের মতো বলে, চোখে দেখি না তাও প্রভু তুমি আমার, দিতাই চাঁদ তুমি আমার, গৌর হরি তুমি আমার। ভক্তি দেখো। তাহলে ওই অরণ্যে গিয়ে যোগ সাধনা করে ধ্যান করে মাথা মাটি দিয়ে পা উপরে দিয়ে ভজন করা যোগীরা, আবার ব্রহ্মদর্শীরা, আর আমি তো কিছু জানি না, ঘরে বসে চন্দন মিশ্রিত করে তুলসীটাকে গোবিন্দের চরণে দিয়ে বলা হবে, দিয়া তুলসী তিল এ দেহ সমর্পিন মাধব গতি নাহি। হে মাধব, তুমি ছাড়া জগতে আমার আপন কেউ নেই, তাই দেওয়ার তো কিছু নেই, তাই চন্দন দিয়ে তুলসীটা তোমার চরণে দিলাম, আজ হইতে আমি তোমার হলাম। কি সহজ হলো। আর চিৎকার করে বলবেন, মনের ভাব প্রকাশ করবেন গোবিন্দের চরণে। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিব কায়ে, শীতল বলিয়া স্মরণ লইলু। কেন তুলসী দিলাম তোমার চরণে? তোমার চরণটা যে বড় শীতল, তোমার অঙ্গ গন্ধটা সুন্দর। কারণ তুলসী দিলাম, পুষ্প দিলাম তোমার ওই চরণে। কেন? বলে তোমার গান আস্বাদন করবার জন্য। তোমাকে তো পাবো না ঠাকুর, তবে তোমার চরণে দিলে নাকি তুমি গ্রহণ করো, আর গ্রহণ করেছো বিশ্বাস আছে, তাই ওই ওই পুষ্প চন্দন চরিত্রিত পুষ্পটা তোমার অঙ্গগন্ধ বয়ে নিয়ে এসে আমার নাসায় দেবে, আর আমার নাসার জন্ম সার্থক হবে। এই জন্মটা কেন হয়েছে নাসা? সেই গন্ধের বস নাশা সদায় করে জীবী গন্ধের আশা, কহু পায় কেহ জীবনে কহু নাহি। পাইলে পিয়া পেট ভরে, পিউ পিউ তবু করে, না পাইয়া কেহ কেহ তৃষ্ণায় মরি যায়। কত জন্ম হয় কিন্তু পায় না। পাইলে পিয়া পেট ভরে, পিউ পিউ তবু করে, না পাইয়া কেহ কেহ তৃষ্ণায় মরি যায়। আমার মদন অনাথ পশারিলা গন্ধের হাট, জগন্নারী গাহ এলো ভাইলা। এখানে কেন আসে? আমার গৌর হরির সে অঙ্গগন্ধ এখানে আছে, আমার মদন মোহনের এখানে অঙ্গগন্ধ আছে। কারণ নাকের জন্ম হয়েছে গন্ধ আস্বাদন করবার জন্য। বলো রাধে রাধে। আরতির পর পুষ্পটা নাকের কাছে নাও, অঙ্গগন্ধ খেয়াল করেছো কোনদিন? কোনদিন খেয়াল করে দেখেছো ও গন্ধটা কেমন? নিলাম, ভালো করে না নিলে তোমার নাসার গন্ধ কোনো ভক্তের যদি প্রসাদী হয়ে যায় না, তোমার অপরাধ। এই জন্য সবার আগে গুরু বৈষ্ণব আগে গান আস্বাদন করবে, তারপর পরপর পরপর দিচ্ছে, আর তুমি নিলে সর্বনাশ। খুব সাবধান। আমি জানি না, জানো না, তাহলে কথা শোনো।
আগে পরপর শ্রদ্ধা, আগে গুরু বৈষ্ণব ভক্ত পরম্পরা 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 হিসাবে প্রসাদী হয়ে আসবে। তাহলে কেমন আস্বাদন জানো? বলে তা তো কোনোদিন দেখি নাই, বিচার করি নাই, প্রতিদিনই তো নেই। কস্তুরিকা নীলোৎপল কৃষ্ণ সঙ্গে মিলন হইল পরিমল। কস্তুরিকা নীলোৎপল মিলনে হইল পরিমল, তাহা জানি কৃষ্ণ অঙ্গবন্ধ। বেপিল 14 ভুবনে, পরে সর্বই আকর্ষণে, নারী গুণী আঁখি হইল গ্রন্থ। তাই গৌর হইল, চোখে দেখবে না রে মা, ঘান নিলে নাকে আর চোখে দেখতে পারলে না। কি এমন ঘাম, এমন কারানে গ্যাস, চোখটাকে অন্ধ করে দিল কেন? ওই ভগবান দর্শন করবার জন্য তোমার চোখটা রচনা হলো, জগৎ দিক নোংরা দর্শন করার চোখটাকে অন্ধ। বলো রাধে রাধে। কস্তুরিকা নীলোৎপল মিলনে হইল পরিমল, তাহা জানি কৃষ্ণ অঙ্গবন্ধ। ব্যাপে 14 ভুবনে, পরে সর্বই আকর্ষণে, নারী গুণী রাখি করি অঙ্গ। বারবার নারী নারী বলছি কেন? পুরুষ তো বলছি। ভগবানের জায়গায় এখানে আসতে হলে নারী হয়ে আসতে হয়। বলে এরকম ওই তোমার বয়স যদি 60 বছরও হয়, তোমাকে এখানে 11 বছর 12 বছর 13 বছর, বড় জোর 14 বছর 1 মাস 20 দিন মঞ্জুলালের সময়। আর ভগবানের বয়স 15 বছর 9 মাস 27 দিন। আর তুমি এই বয়স নিয়ে, এই বয়সে আসতে হবে এখানে। কারণ পুরুষ প্রকৃতি দোহে রীতি, পুরুষ প্রকৃতি দোহে রীতি, পুরুষালী প্রীতে নায়িকার স্ত্রীতে সেরতি সাধিত হয়, সাধন করিলে তবে তো সিদ্ধরীতি মিলে, তবে নারী হয়। পুরুষের অহংকার থাকলে হবে না। আমরা সবাই নারী, আর পুরুষ হচ্ছে ভগবান। বলো রাধে রাধে। এই জন্য ব্রজগোপীর ভাব বিনে ঐশ্বর্য জ্ঞানে বুঝিলেও না পাহে কেহ, ব্রজের ভোজেন্দ্র নন। আর তোমাকে ছোট্ট অল্প বয়সে গুরুদেবের কৃপা দ্বারা গুরুদেব তোমাকে দেবেন, সেই স্বরূপ দেবেন, সেই স্বরূপে তুমি ভজন করবে। 60 বছরে এসে এখানে ভজন হবে না, কারণ শরীর দুটো, একটা মন শরীর, একটা সুস্থ শরীর। ভজন করতে হবে এখানে এসে। তখন তুমি বুঝতে পারবে কোন পথে গেলে তোমার কল্যাণ হবে। আর আমরা শ্রবণ করছিলাম কি, যে সেই গন্ধের বশ আশা সদায় করে জীবী গন্ধের আশা, কভু পায় জীবনে কভু নাহি পায়। পাইলে প্রিয়া পেট ভরে, পিউ পিউ জীব তবু করে, না পাইয়া কেহ কেহ তৃষ্ণায় মরি যায়। জন্মটা শেষ হয়ে যায়। কিন্তু মদনমোহন কৃপা করে আমাদের মনুষ্য জন্ম দিয়েছে, তার অঙ্গগন্ধ আমরা পাচ্ছি, পাবো। আর তাতে যেন আমাদের কর্ম কল্যাণ হয়, আর আমরা যেন ওই জ্ঞান কর্ম পথটাকে দূরে পরি হরি, স্মরণে গোবিন্দ চরণে ধরি ধরি যাব ওহ বৃন্দাবনে। তবে তো দেখি তো ভাল নতুবা পরানো গেল, তাহলে বৃন্দাবনে যাওয়া। এটা কি কোন পথ অবলম্বন করে যেতে পারবে? জ্ঞান কর্ম ভক্তি ত্রিবিধ সাধন, কোনটা অবলম্বন করবে? হ্যাঁ, মা বলেছে ভক্তি। ধন্য যারা ভক্তিতে অবস্থান করছে তারা ধন্য। প্রমাণ দিলাম, বিল্লমঙ্গল সাগর দিলাম না? ভক্তিতে কি তাহলে যদি তারা কেউ জ্ঞান মার্গে বা যোগ মার্গে ভজনা করে, তাদের গতি কি হবে?
আমাকে অন্তর যে দুপুরে তোমরা করে বাবার এখানে বুদ্ধ বাবার এখানে ঘোষণা করলে, তো তাদের তাহলে কি হবে বাবা? শোনো, জ্ঞান কর্ম যোগ ধর্মে, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস নিতাই গৌর হরি বল। দেখলে কি সুন্দর সিদ্ধান্ত দিচ্ছে। জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। প্রেম ভক্তি দ্বারা এই ভগবানকে পাওয়া যায়, নচেত পাওয়া যায় না। বলে ওদের কি হবে তাহলে? আমাদের গৌরীয় আচার্য বর্জ্য গুণের মধ্যে যিনি অত্যন্ত আমাদের কি পরিকর গুণের মধ্যে অত্যন্ত আমাদের শ্রদ্ধার প্রণম্য বরেণ্য শ্রী শ্রী কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃত নাম গ্রন্থ রত্নমালায় তিনি এখানে রচনা করেছেন যে তার কি হবে? জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। ওই জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। দেখলে, এবার তোমরা যে ভক্তিভাবে ভজন করছো এটাই শ্রেষ্ঠ। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়। নানা জনি ফেরে কদর্য বিভক্তন করে। অকাদ্য কুকাদ্য ভক্তি মানবে না, প্রেম মানবে না, যা ইচ্ছে তাই খাবে আর বলবে ভগবান ভগবান দেখেছ। নানা জনি ফেরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম যায় অধপাতে। তার জন্ম শেষ, বারবার জন্ম হবে পৃথিবীতে, কিন্তু ভক্তি পাবে না। কিন্তু জ্ঞানের বেলায় বিরাট পণ্ডিত তোমাকে তর্ক করবে, তুই ভগবান দেখছিস? তুই যে কান্না করছিস কিসের জন্য? তুই ভগবান দেখছিস? অমুক করছিস তমুক করছিস, এরা বলবে। কারণ এরা হচ্ছে জ্ঞানী। জ্ঞান কর্মের দ্বারা কখনোই ভগবান বশ হয় না। জ্ঞানের দ্বারা কেউ কেউ জ্ঞানী যদি ভগবানকে একবার জেনে ফেলে, তখন তো স্বর্গ পর্যন্ত যেতে পারে। মোক্ষ পাবে কিনা যাই হোক সন্দেহ, হ্যাঁ অবশ্যই পাবে, তখন পাবে। জ্ঞানেন লোভতে মোক্ষ, জ্ঞানেন পাপ নাশনম। ওই জ্ঞানটা যদি ভগবত মুখী, যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আর সব ভিত্ত, এটা যদি জানে, তখন জ্ঞান তো তাকেই বলে যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা হয়, তাকে জ্ঞান। আর সব জ্ঞান নয়। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আর সব ভিত্য, যে জয়ীছে না চাইল সে তৈছে কইল নিত্য। জ্ঞানটা যখন এই প্রকার হয়, কৃষ্ণই একমাত্র সর্বেশ্বর। আমি ভজন করতে পারি আর না পারি, তবে কৃষ্ণই যে জানল, এটা সম্বন্ধ হল। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। সম্বন্ধ ওটা হয়েছে, কৃষ্ণকে জেনেছেন, আর জেনেছেন বলেই মোক্ষ লাভ হয়। বলো রাধে রাধে। বোঝাতে পারছি? আজকে কিন্তু সরলভাবে আলোচনা হচ্ছে। জ্ঞানেন লোভতে মোক্ষ, জ্ঞানেন পাপ নাশনম। জ্ঞানের দ্বারা পাপ নষ্ট হয়। কেন? এই কৃষ্ণকে জানলাম, তুই ভগবান। আমি সাধারণ মাঝে নাই বা করতে পারলাম ঠাকুর, প্রসাদ পেতে নাই পারলাম, তুলসী মালা নাই নিতে পারলাম, তোমার চরণে পুষ্প দিতে নাই বা পারলাম, কিন্তু আমি জানি ঠাকুর, আমি তো জানি প্রভু
তুমি কৃষ্ণ ভগবান। সম্যক প্রকার জানলে বলে মোক্ষ লাভ। জ্ঞানেন লভতে মোক্ষ, জ্ঞানেন পাপ নাশনম। এই জ্ঞানটা যদি আবার কোনো কারণে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে কি করে? জ্ঞানটা পূর্বে কোথায়? বলে সাধু সঙ্গে। মার্জন হয় ভূষণ সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয় বিচার করিয়া মনে, ভকতি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বলো রাধে রাধে। ভাগবত ভগবান কি সিদ্ধান্ত! জ্ঞানটাও পুড়িয়ে দিতে যাওয়া যায় কি করে? বলে সাধু সঙ্গে। বলে সাধুর কাছে কি আছে? সংসার অনলে পড়িয়া মানো, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় দুঃখের শেষ। দেখলে? কারণ সংসারে আগুন রে বাবা, হলো সংসারে তুমি যাই করবে, আগুন দুঃখ যাই করবে সব মিথ্যা। এখান থেকে যতই টাকা থাক, যতই বাড়ি থাক, যাই থাক, শেষমেশ চোখের জল আর দুঃখ পাবে। বলে দুঃখটাকেই যদি মাথার পেতে এটাই নিয়ে থাকি, दुख में मत घबराना पंक्षी, जब दुख का मेला है चाहे भीड़ भरी अंबर में तो उठता चल मनिया। एक दिन तो मरे जाबी तখন কি? দুঃখের মধ্যে পড়ে তুমি মরে যাবে, লাভ কি? সব শেষ করে দিয়ে। दुख में मत घबराना पंक्षी, यब दुख का मेला है चाहे भीड़ भरी अंबर में तो उठता चल मनिया। সবাইকে ছুঁয়ে তো মরতে মরে চলে যাবে মন পারে। তাহলে তোমাকে কি করতে হবে? সংসার অনলে পড়ে দাও দাও করছে মানুষ। শ্মশানের চিতাটাও দেখা যায়, চিতার আগুনে পড়ছে রে, আগুনে পুড়িয়ে দেওয়া হলো বংশ বাবাকে, এই তো আগুনে দিয়ে আসলাম। কিন্তু একটু বলি চিতার আগুন বলি, কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে চিতার আগুন দাও দাও করে জ্বলছে। কেউ বলার লোক পায়, প্রত্যেকটা মানুষের এ আছে, ও নাই ও আছে, ওই নাই এ আছে, এই নাই, দুঃখ হবেই, কারণ দুঃখের ভয় সংসার। আর সংসার হচ্ছে আগুন যখন সাধুর কাছে জ্ঞানী নিতাই চাঁদের কৃপায় ধনী মাধুর্যের একটা ধনী হয়ে যাক, আর কোনদিন যেন নষ্ট না হয়। জয় জয় শ্রী রাধে। আমরা আস্বাদন করছিলাম যে জ্ঞানটাকেও পুড়িয়ে দিতে হয়। বলে জ্ঞানটাকে পুড়িয়ে দিতে হয় কি করে? বলে জ্ঞানী ব্যক্তি থেকে আসবেই না। বলে জ্ঞানী তাকেই বলে যে জ্ঞানের মধ্যে কৃষ্ণ অবস্থান করছে। কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান, জগতে জ্ঞান, আর সব হলো অজ্ঞান। আর অজ্ঞান ব্যক্তি কখনো ভগবত লাভ করতে পারে না। বলো রাধে রাধে। তো জ্ঞানকে জ্ঞানী ব্যক্তি এখানে আসবে। একজন বলবে আমি এমবিবিএস ডাক্তার, আমি অমুক, আমি ওই আখড়ায় যাবো না, মূর্খরাই যাক জ্ঞান। তো জ্ঞানী তো মূর্খই, মূর্খ যে এরাই তো জ্ঞানী, কারণ ওরা মাধুর্যের আগুনে ওরা জ্ঞানকে পুড়িয়ে দিয়ে এখানে এসছে। কারণ ওরা বিশ্বাসের দ্বারা, ওরা বিশ্বাস নামক জ্ঞান দ্বারা একেবারে জ্ঞানটাকে পুড়িয়ে দিয়ে এখানে বসেছে। এদেরই কৃপা হবে। বলে কেন? মাধুর্যের আগুনে জ্ঞানটাকে কেন পোড়াতে হবে? বলে শীতল জল তো আছে সাধু গুরুর কাছে। সংসার অনলে পড়িয়া মানব,
না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় দুঃখের শেষ। কারণ সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করলে তার কোটি কোটি জন্মের পাপ তাপ দুঃখ অগ্নি আদি তৎক্ষণাৎ নেমে যায়। কারণ শীতল জল একমাত্র সাধুর কাছে আছে, আর আগুনের মধ্যে জল যতক্ষণ না দেওয়া যায় ততক্ষণ কখনো শীতল হয় না। বলে মাধুর্য বললেন কেন? তো মাধুর্যের আগুনে পড়ে দিতে হবে এমন কোন মনে আছে? বলে হ্যাঁ, একবার ভগবানকে যে একবার জেনেছেন সে যদি অন্নকামী হয়, অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, ব্যবসাটা আগে ঠিক যাই, গোপালও আছে, মদন মোহন আছে, সব ঠিক আছে, কিন্তু ব্যবসাটাও আগে যায়। কারণ এই সামনে ঈদ পড়েছে, ঈদের মধ্যে ব্যবসাটা গুটিয়ে নিতে হবে, হ্যাঁ, কিছু ইনকাম করতে হবে। গোপাল তো আছে। অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, অন্নকামী যদি কৃষ্ণ ভজন করে, কামনাটাও অন্ন বিষয়মুখী, কিন্তু কৃষ্ণ ভগবানও আছে, সব আছে, তার কি হবে? প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগিল ওই বড় মূল। সম্যক প্রকারে আমাকে জানেও, আমাকে জানবার পরেও বিষয় বাসনায় এত ডুবে আছে যে আগে বিষয়টাই দেখছে, আগে আমাকে নয়। ভগবান বলছেন ওই জ্ঞানী ব্যক্তিটাও আমার কাছে এসেছে, তো একবার এসে যেহেতু পড়েছে পুতুনার মতো, নোংরা হোক আর যাই হোক, একবার এসে যদি পড়েছে, আমাকে ধরেছে, আমাকে স্তন পান করাবে, হ্যাঁ, পুতুনা বলছে ছাড় 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 ছাড়, ছাড় নয়, মুঞ্চ মুঞ্চ মুঞ্চ, মানে মরে গেলাম মরে গেলাম, ছাড় 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 ছাড়। ভগবান বলছে পুতুনা জানো না, এই জগতের মানুষ একবার যদি আমায় ধরে ফেলি, ওরা ছেড়ে দিলেও তো আমি ছাড়ি না, তুমি ছাড়লেও আমি ছাড়বো না। এবার পুতুনা দেখছে ঠিকই তো, কিন্তু ভগবান বলছে মুঞ্চা মুঞ্চা, ওই ছাড়িয়ে দে না ছাড়িয়ে দে না। বলে ছাড় নয় ছাড় নয়, বলে ভগবন্ধন চিরকালের জন্য আমায় ছাড়িয়ে দে না। বলো রাধে রাধে। বলে মায়াকে ছাড়িয়ে দেবেন ভগবান কেন? ভগবানকে যে একবার ধরেছে, তুমি ভগবানের সেবা করছো, আবার তোমার ব্যবসাটাকেও ঠিকিয়ে রাখতে হবে, তোমার ব্যবসাটাই আগে, তারপরে ভগবান। তার একে কি করা যাবে? এও জ্ঞানী, এই জ্ঞানীটার কি করবো? আমা ভজে মাগে বিষয়ে সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগিল এই তো বড় মুখ। প্রভু কহে আমি বিজ্ঞ, আমি জ্ঞানী, আমি মা জ্ঞানী। তুমি যে জ্ঞান নিয়ে এখানে এসেছো না, ওটা নরবরে জ্ঞান, কংসের মতো ভালোবাসা। যেই শুনলো রথে করে নিয়ে যাচ্ছে বোনকে, শ্বশুর বাড়িতে দিয়ে আসি, আমার বোন আমি কত ভালোবাসি, আমি কত ভালোবাসি। দেবর্ষি নারদের কৃপাতে দৈবারই শুনতে পেলেন, এই যাকে এত ভালোবাসিস না, এই অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করো। আমার সঙ্গে সে মৌসি নিষ্কাশন করেছে, আসলটাকে কেটে ফেললে আবার সন্তান হবে কোথেকে? এই সংসারে কংসের মতো রে মা, নরবরে, নরবরেটা পরীক্ষা করে দেখতে হয় আমাদের। প্রভু কই নরবরে হয়েও যদি আসে, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগিল এই তো বড় মূল। প্রভু কহে আমি তারে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়া তার বিষয় ভুলাইব, তাই গৌর হরিব।
তার বিষয়টাকে আমার সচরণা অমৃত দিব একদিন, কারণ জ্ঞানটাকে মাধুর্যের আগুনে একদিন পুড়িয়ে ছাই করে দেবো। তখন কি হবে? ওই জ্ঞানটাই মাধুর্যের আগুনে তখন পুড়িয়ে দেওয়া হয়েছে, শান্ত করা হয়েছে, শীতল করা হয়েছে। হ্যাঁ, তখন কি হলো? জ্ঞানের লভতে ভক্তি, জ্ঞানী ভক্তিতে রূপান্তরিত হলো। জ্ঞানী ন লভতে ভক্তি, ভক্তি প্রেম প্রদায়নী। আবার ওই ভক্তি কি করলো? ভক্তিকে যদি নববিধাতে অবস্থান করা হলো, ভক্তিটাকে নববিধায় সাজিয়ে রাখা হলো। ভক্তিটাকে নববিধায় সাজানো হলো, 9টা থালা। ভক্তি আবার থালায় সাজাতে হয় নাকি? হ্যাঁ, শুনবে? শ্রদ্ধা, নিবেদন, তিতিক্ষা, শরণাগতি, আদর্শ, সমর্পণ, এই প্রকার কৃষ্ণতা, রতি, মান, প্রণয়, এই প্রকার এই 9টি থালায় যদি সাজাতে পারো, বলো রাধে রাধে। এই থালাগুলোতে সাজিয়ে দাও। প্রথম থালাই শ্রবণম, প্রথম থালাতে শ্রবণ, ভক্তিটাকে সাজাচ্ছ প্রথমেই শ্রবণ। আগে শুনতে হয় হরি কথা, বলতে নেই, কোনোদিনও বলতে নেই। যারা ভক্ত তারা কোনোদিন বলে না, আগে শোনে। আর গুরুদেব যখন কৃপা করে বসায় তখন সে বলে, বলো রাধে রাধে। তো নববিধা ভক্তিতে তোমাকে সিঞ্চন করতে হবে। আর নববিধা ভক্তি যখন তোমাকে সিঞ্চন করবে, তখন সরস বিরস সুন্দর পুত্র পবিত্র হবে। তখন মনে হবে গৌর চরণ যতক্ষণ আমি না পাবো ততক্ষণ আর আমার বলার ভাষা আমি বন্ধ করে দিলাম। আজ হইতে আর কিছু বলবো না, আজ হইতে কিছু দেখবো না, আজ থেকে নোংরা খাবো না, আজ থেকে নোংরা পথে চলবো না, আজ থেকে আমি আর জ্ঞান মার্গীয় কথা বলবো না। আজকে আমার ভক্তি হবে জীবনের সার, প্রেম হবে চোখের জল। এই বলে যখন আত্মনিবেদন করে বলবে, ভক্তি ভক্তি রূপে সিদ্ধিকামী, সুবুদ্ধি যদি হয় তবে সে কারো ভক্তি যোগে কৃষ্ণের ভজ হয়। বলো রাধে রাধে। জ্ঞানকে পুড়িয়ে দাও, মাধুর্যের আগুনে ভক্তি আশ্রিত হবে। ভক্তি নববিধায় সাজিয়ে দাও, তখন প্রেম তোমার সামনে এসে দাঁড়াবে। আর বিনা প্রেমে মহেশানি নৈব সিদ্ধ বরাননে, কারণ কখনোই প্রেম ছাড়া ভগবানকে হৃদয়ে বাঁধা যায় না। তাহলে আমরা কোন পথ অবলম্বন করছিলাম? ভক্তি। এবার ভক্তি কি? তুমি যে নববিধা ভক্তি 9টা পাত্রে রাখবে, ভক্তি কি? ভক্তি হলো ভজ ধাতু। এখন বলবে ধাতুই বুঝি না বাবা, কোন জায়গায় কথা করে আমাদের ওখানে আপনি বুঝবেন, আমাদের রাজবংশী ভাষা, কুত্তিকের কথা করে নাগে দিল, দিলে মহারাজ আসলে দিলে নাগে, কুটেকের কথা করে নাগে দিলে খুশি কোনোই বুঝি পাইলাম না। হ্যাঁ, বুঝতে গেলে তোমাকে সারা জীবন ভরে শুনতে হবে। ভক্তি মানে ভজ ধাতু 3 প্রত্যয় যোগ করে ভক্তি কথা জাত হয়েছে। ভজ মানে কি? আর বেতরে যাও না, বুঝতে পারবে না তো। ভজ মানে ভজ ইত্যৈব সে বয়ম ইতি পরিকীর্তিতঃ, তার নাম ভক্তি। বলো রাধে রাধে। ভজ ইত্যৈব সে বয়ম,
বলে সেবা করতে হবে। সেবা কি? এই তো বেরিয়ে আসছে খনি, সে বয়ং পরিকীর্তিত, তার নাম ভক্তি। আর এই ভক্তির কারখানা কোথায় জানো? অনেকে আমরা বলি কি মনিমা, আমরা কথা কথা শুনি, আমার ভক্তি নাই গো, ভক্তি নাই, একটু ভক্তি দেবেন, আমার একটু ভক্তি দেবেন, আমার ভক্তি নাই। ভক্তি বাজারে কিনতে পাওয়া যায়? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় সনাতনের হাত ধরে শ্রীমান মহাপ্রভু কলিযুগ ভাবন অবতার। ভক্তি বিনা কখনোই এই বিষয়বস্তু বুঝতে পারবে না। কেন? এটা পারাবার তুল্য এই ভক্তি রস সিন্ধু, পারাবার তুল্য এই ভক্তি রস সিন্ধু। সনাতন তোমারে চাখাইতে তার কহিব এ গোবিন্দ। তরকারি রান্না করতে কিছু কিছু বাইরা চেখে দেখে, দেখি লবণ দিয়েছি কিনা, চেখে দেখেই তো বোঝা যায় তরকারিটা লবণ হয়েছে কিনা। এত ভক্তির তত্ত্ব, ভক্তির সাগর, পারাবার শূন্য ভক্তির রস সিন্ধু। তোমার এ চাখাইতে তার কহিমু এ গোবিন্দু। তোমাকে চেখে দেখার জন্য এক বিন্দু বলছি। আর এই এক বিন্দু ভক্তি তুমি কোথায় পাবে আমি জানি না। আমি ভক্তি আমার কাছে নেই, আমি কোথায় পাবো? আমি কোথায় পাবো ভক্তি? সনাতন ভক্তির জন্মমূল হইল সাধু সঙ্গ। ভক্তির জন্ম হলো এই হরি কথা, সাধুর বাজার একটা। এবার বলবে সাধু মুখে হরি কথা, আর এই সঙ্গ কোথায় পাবো? বলে কলিকালে সঙ্গটা দুর্লভ। কলিকালে সঙ্গ হচ্ছে সর গোস্বামী প্রণীত গ্রন্থরত্ন। তুমি বাড়িতে বসে গ্রন্থ পাঠ করবে, তার মানে সাধু সঙ্গ হবে, ওখান থেকে তুমি ভক্তি পাবে। বলো রাধে রাধে। ভক্তি পারাবার শূন্য ভক্তি রস সিন্ধু। তোমার চাখাইতে তার কহিমু এক বিন্দু। এই প্রেম ভক্তি ব্রহ্মা পায়নি, যার এক বিন্দু পানে, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে হাসে নাচে গায়ে ভক্তগণ। আজও কাঁদে, আজও নাচে, আজ চোখের জলে গড়াগড়ি যায়, আজ মধুবয় বৃন্দাবনের পথে, আজ ভক্ত এগিয়ে যায় কাঁদতে থাকে। কোন পথে গেলে হেসো চিরনন্দন গৌর হরি আমি তোমায় পাবো। কাহা করি কাহা যাই, কোথা গেলে তোমা পাই, যদি না পাই তবে হয় বাঞ্ছিত পুরাণ। যার এক বিন্দু ব্রহ্মা না পায় তার এক বিন্দু। প্রভু আসি কলিকালে বিলাইল সংসারে, এ তো কহিবার কথাই নহে। তথাপি প্রভু আজ বাতুল হইয়া কহে, প্রভু কহে কহিলেই বা কেই বা পাতি হয়। এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শুনে প্রভু আজ করিলা বিদিত। কারণ ওই ভক্তি প্রেমকে আস্বাদন করবার জন্য প্রভু রায় রামানন্দের সঙ্গে গম্ভীরা প্রকোষ্ঠে হা রাধে হা রাধে হা রাধে হা রাধে বলে কাঁদছে আজ নিতাই গৌর হরি। তাহলে আমরা ভক্তি পথ অবলম্বনকারী কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু। ভক্তি কোথায় পাবে? সাধুর বাজারে পাবে। সাধুর মুখে হরি কথা শুনলে সেই হরি কথা অর্থাৎ হরি নাম মণি মাণিক্য কাঞ্চন অর্থাৎ পৃথিবীর সমস্ত সম্পদকে তুচ্ছ করে দেবে, আর এক নামে তোমার ভক্তি সঞ্চার হবে। বলো ভক্তিময় ভগবান কি।
বলে ভক্তিটা তুমি সাধুর সঙ্গে করতে 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 ভক্তিটা কি করে বুঝবে? প্রভু বললেন উড়ম্বর বৃক্ষ জইছে ফলে সর্ব অঙ্গে। বৃন্দাবনে এক প্রকার গাছ আছে, সেই গাছের ফল হয়, পাতা নাই। আমরা মনে মনে ধরি আমাদের এখানে ডমুর গাছ, একটা ডমুর আছে না, ওই গায়ের মধ্যে দিয়ে বের হয়, পাতাও আছে, তো ধরলাম এই গাছটা। বলে সাধুর বাজারে এসে যদি একবার বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যদি একবার উচ্চস্বরে কেউ উচ্চারণ করে বা মনে মনে করে বা উপাংশে করে বা বাচিক করে বা মানসিক করে, একটা ভাবে যদি কেউ এই নাম করতে পারে, তাহলে উড়ম্বর বৃক্ষের মতো সাধুর বাজারে এসে তার গায়ে ভক্তির সঞ্চার হবে, ফল ধরবে। বলো রাধে রাধে। উড়ম্বর বৃক্ষ জইছে ফলে সর্ব অঙ্গে, এই মতো ভক্তি বৃক্ষে প্রেম ফল লাগে। সাধুর বাজারে এসছে কি ভক্তি হয়েছে? প্রভু কয় তোমার যে ফলটা ধরলো না, এটা জাতা ফল নয়, এই ফলটা নিতাই চাঁদ মিলিয়েছেন, আনন্দে নিতাই মালি মাথায় লইলা, এই নাম প্রেম রূপী ভক্তির ডালি, ত্রিজগতে সবারে বিলাইলা, যে চাইলা সেও তো পাইলা, যে না চাইলা সেও পাইলা। বলো রাধে রাধে। যে চাইনি সেও পাইলা, তাহলে তার কত কৃপা। প্রভু আসি তাহা বিলাইল সংসারে, চাইল না তাও পেল, সবাই পেল, আবার বিদ্যা অপমর জনতা। বললেন জগতে আছে যত ধন রত্ন মণি, একবার হরিনাম করে তোমার যদি একবার ভক্তি হৃদয়ে প্রকাশ হয়, প্রেম ভক্তি প্রাপ্ত হয়, তাহলে তার সঙ্গে তুলনা করা হয়েছে। ত্রিজগতে আছে যত ধন রত্ন মণি, এক কৃষ্ণ নাম মধ্যে অন্য নাহি গণি। বলো রাধে রাধে। প্রভু কয়ে অঞ্জলি অঞ্জলি ভরি, সেই প্রেম ভক্তি মুই বিলাইলাম চতুর্দিকে, দরিদ্রগণ কুড়াইয়া খায়, মুই মালাকার হইয়া হাসে। দরিদ্ররা কুড়িয়ে খেল, সবাই গৌর নিতাই বলে কাঁদছে, আর লীলার এক প্রান্তে আমার গৌর কুড়িয়ে দাঁড়িয়ে বলছে ঔষধে কাজ হয়েছে রে, ঔষধে কাজ হয়েছে। প্রভু কহে মুই মালাকার হইয়া হাসে, একেলা মালাকার হইয়া আমি কাহা কাহা যাব, একেলাই বা এত প্রেম ভক্তি কেমনে বিলাব, একেলা বিলাইতে মোর হইল পরিশ্রম। এই জন্য প্রভুপাদের উপরে কৃপা হয়েছে সারা পৃথিবী। ষড়গোস্বামীগণ, আমার শ্রী গুরুদেব গৌরী আচার্য বর্জ্য বন্দিত নরোত্তম ঠাকুর পরিবারের যিনি আচার্য ছিল, শ্রী 108 পণ্ডিত কৃষ্ণচন্দ্র গোস্বামী নিতাই গৌর সংঘাশ্রম শ্রীধাম নবদ্বীপ বৃন্দাবন, তার চরণকলে কমলে শতকোটি প্রণাম। আমার কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, কিন্তু গুরু কৃপা ওনার মধ্য দিয়ে সে আমায় স্পর্শ করেছে বলেই আপনাদের সামনে কথা বলতে পারছি। কারণ ওই ভক্তিটা ওর মধ্যে প্রবেশ করে পরে আমার মধ্যে এসেছে। আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু তার শক্তিটাই বলছে। প্রভু কয়ে একলা বিলাইতে মোর হইল পরিশ্রম, কেহ পায় কেহ না পায়
মনে রইল ভ্রম। এত বলি প্রভু আজ্ঞা দিলা সহকারে। এই জন্যই আমরা পেলাম। এত বলি প্রভু আজ্ঞা দিলা সহকারে, যত্র তত্র কৃষ্ণ নাম বিলাও সহকারে। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। পৃথিবীতে সর্বত্র হরিনামের প্রচার। প্রভু লীলার এক প্রান্তে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে, আমার নাম প্রদীপ পাবন। প্রদীপ পাবন নাম কি থাকবে তো? প্রদীপ পাবন তাকে বলে যে সবাইকে ভালোবাসে সমান ভাবে। ওকে 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 এরকম বিচার করে না, যে তার কাছে সবাই সমান। আমার গৌর হরির কাছে সকলেই সমান। মহাপ্রভু বললেন, এই চৈতন্য অবতারে বহে প্রেমামৃতের বন্যা। উঠো না মা, আমি জানি অনেকদিন পর তোমরা এই পাকার উপর অনেকক্ষণ বসেছে। আমি 2 মিনিট বড় মা 2 মিনিট বসে শুনো। আজকে বিশ্রাম দিয়ে দেবো, বুঝেছি অনেকদিন অভ্যাস নেই তো। হরিশ্বর নাম কি বলছিলাম, ভুলে গেছি। প্রভু কহে ত্রিজগতে চৈতন্য অবতারে বহে প্রেমামৃতের বন্যা। এই নাম প্রেমে সবাই ভাসিল, পৃথিবী হইল ধন্য। হেন অবতারে হেন প্রেমে যে না ভাসে কলিকালে, সে জীব ছাড় 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 পাত 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 পাত। কোটি কোটি কল্প যুগে তার না হবে নিস্তার। কোটি কোটি কল্প যুগ হবে, কোটি কোটি কল্প জন্ম হবে, কিন্তু নিস্তার হবে না এই কলিহত জীবের জন্য। যে নাম নিয়ে এসছেন, সদ্গুরু চরণাশ্রয় করে যদি কেউ হানিতায় হাগর হয়ে না কাঁদে, হরিনাম যদি না করে, তাহলে তার নিস্তার নেই 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 নেই। আর সেই নিস্তার পাবার জন্য, তার নামামৃত মুখী করবার জন্য, তার নামামৃত পান করবার জন্য, তার উপমাধুর্য পান করবার জন্য, তার লীলামাধুর্য পান করবার জন্য, তার রসমাধুর্য পান করবার জন্য, সেই গৌর শ্যাম রচোজ্জ্বলা বিলাস উৎসবে নিত্যম টিভি রস সমাদন কলা বৈদত্ত তীর্থাত্মভি। আত্মাকে যে কথা ভেদ করে, আত্মাকে পর্যন্ত ছিদ্র করে দেয়, হৃদয়কে ছিদ্র করে দেয় গৌর কথা। সেই গৌর কথামৃতে নামামৃতে প্রেমামৃতে যদি কেউ না ভাসে, সে কলিকালে ছাড়, তার গতি নেই গতি নেই গতি নেই। আর আমরা সেই এমন একটি সিদ্ধান্ত, যা কিনা জ্ঞান কর্মকে পরিত্যাগ করে ভক্তিকে আশ্রয়, সেই নামামৃত ভাসতে ভাসতে আমরা গৌর চরণ পেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মদন গোপালের চরণ শ্রীপাদ পদ্মে কি চরণ চুম্বিত রেণুতে সেই গৌর শ্যাম রচোজ্জ্বল কথামৃত রসমাধুর্য পান করবার সৌভাগ্য লাভ করেছি। যদি গৌর গোবিন্দের অপার অনুকম্পা হয়, তখন আমাদের আবার কোনদিন কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের ভাগবতী বার্তা এখানে দিলাম বিশ্রাম। জয় জয় শ্রী নিতাই গৌর। আগামী সোমবার থেকে জ্ঞানবাসী পাঠ হবে।